দর্শক, চাকরির বাজারে প্রতি পর্বে আমাদের সাথে একজন নিয়মিত অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন কিঙ্কর আহসান, যিনি ভাইস প্রেসিডেন্ট ওয়েবেবল ডিজিটাল। কথা বলবো তার সাথে। কিঙ্কর ভাই, আপনাকে স্বাগত আমাদের এই চাকরির বাজারের আয়োজনে। অনেক ব্যস্ততার মধ্যে এখানে এসেছেন। আপনার আরেকটি পরিচয় আছে, আপনি একজন লেখক। এই লেখালেখির পাশাপাশি চাকরি করছেন। চাকরির বাজারে এখন কি অবস্থা, আপনি যেই সেক্টরে কাজ করছেন সেখানকার কি অবস্থা, একটু স্পেসিফিক জানতে চাই। আরেকটি বিষয়, যে কমফোর্ট জোন থেকে বেরিয়ে যে চাকরির বাজারে বা চাকরিতে অবস্থান করা, সেটি কতটা চ্যালেঞ্জিং এবং কতটা গুরুত্ব একদম সহজ করে যদি বলি, আমাদের মধ্যবিত্ত পরিবারে যেটা হয় যে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই ব্যাপারগুলো খুব সহজ এবং আমরা বুঝি। বিশেষ ক্যাডার হলে কি করতে হবে সেটাও আমরা বুঝি। সো গত 10-15 বছরে আসলে BBA করে এবং ভিন্ন ভিন্ন জায়গা থেকে এসে মানুষ কর্পোরেট ওয়ার্ল্ডে এন্টার করছে, মানুষ অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে যাচ্ছে। সো ওই জায়গাটা আসলে আউট অফ দ্য বক্স একটা প্ল্যান করা, এবং সেটার সাথে আমরা অভ্যস্ত না। শুরুতে এই জন্য একটা স্ট্রাগল থাকে, একটা চ্যালেঞ্জ থাকে, কিন্তু দিন শেষে যখন আপনি ভালো করতে থাকেন এবং আপনি আপনার পরিশ্রম আসলে যখন কথা বলা শুরু করবে, তখন আমার মনে হয় যে আপনার স্যালারির স্ট্রাকচার, আপনার সম্মান, সব কিছু মিলে আপনি যে জায়গাটায় পৌঁছে যাবেন, সেই জায়গাটা তখন আর অচেনা মনে হয় না। তো আমার জন্য আমি যখন শুরু করেছিলাম, আমি কি কাজ করি, কিভাবে করি, সেটা বোঝাতে গিয়ে একটা অনেক কষ্ট করতে হতো, কিন্তু এখন আর সেই কষ্টটা হয় না। আপনি তো একটা বিজ্ঞাপনের সংস্থায় কাজ করছেন, সেখানে আসলে মূলত বলা হয় যে 3টি বিষয় গুরুত্বপূর্ণ থাকে সেখানে: অ্যাকাউন্ট, স্ট্র্যাটেজি এবং ম্যানেজমেন্ট। এই বিষয়গুলোর জন্য কেমন ধরনের প্রার্থী আপনারা বাছাই করেন, বা যারা তরুণ এই বিজ্ঞাপনের সংস্থায় কাজ করতে চায় তাদের জন্য আসলে কোনটা বেশি গুরুত্বপূর্ণ? কি কি ক্ষেত্রগুলো আপনারা দেখেন? সো এজেন্সিতে যে ব্যাপারটা থাকে, অ্যাকাউন্ট, HR, ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি, এর পাশাপাশি আসলে ক্রিয়েটিভ ডিপার্টমেন্ট থাকে, সেখানে আর্টের একটা বড় অংশ থাকে, সেখানে কপির একটা বড় অংশ থাকে, লেখালেখির জায়গা। সো এরকম কিছু ডিপার্টমেন্ট আমাদের আছে। মিডিয়ার একটা বড় অংশ থাকে। ডিজিটালি আপনি যখন কাজ করতে যাবেন, সেখানে মিডিয়া বাইং খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। সো আমি কোন চাঙ্কে, কোন টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে, ওই জিও ফেন্সিং করে, বা কার কার কাছে আমি আমার একটা দেখাতে চাই, পৌঁছাতে চাই, দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ওই জায়গা থেকে যেটা আমি বলবো যে সব জায়গায় আসলে কাজ করার একটা সুযোগ আছে, এবং আপনি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে যখন কাজ করতে আসবেন, সেখানে আসলে কখনোই 9টা 5টা যেই জবের জায়গা, সেটা না। এটা আসলে প্যাশন থেকে আসা, এবং যখন কোনো নিজের কোনো কাজ আপনি ব্র্যান্ডিংয়ে দেখবেন, বিলবোর্ডে দেখবেন, অ্যাডভার্টাইজিং যখন TVC হয়, OVC হয়, RDC হয়, ওইটার যে একটা শান্তি, একটা ছবি এঁকে ফেলার পরে যে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায়, বা একটা আস্ত কবিতা লিখে ফেলার পরে যে একটা মানসিক শান্তি পাওয়া যায়, সেই শান্তিটা আসলে আমাদের চাকরিতে আছে। সো এখানে 9টা 5টা নাই। এখানে হয়তো আপনি 9টায় ঢুকবেন, কিন্তু বের হতে হতে তো রাত্র 10টা বাজবে, 11টা বাজবে, 12টা বাজবে, কিন্তু দিন শেষে যে মানসিক তৃপ্তিটা আমরা পাই, সেই তৃপ্তিটা আসলে আমাদেরকে বাঁচিয়ে রাখে। সো সেই ইচ্ছা থাকলে, সেই প্যাশনের জায়গাটা যদি থাকে, তাহলে তরুণরা এখানে আসতে পারে। নেটওয়ার্কিং এর বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বিজ্ঞাপনের সংস্থা? এখানে নেটওয়ার্কিং একটা বড় জায়গা। এই মুহূর্তে আমি বলবো যে পুরো পৃথিবীতে সবচেয়ে জরুরি যেই জায়গাটা, সেটা হচ্ছে নেটওয়ার্কিং। আপনি অনেক ভালো জানেন, অনেক বোঝেন, সেটা আপনাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কিন্তু আপনি অনেক প্রতিভাবান মানুষ, কিন্তু একটা প্রপার প্ল্যাটফর্ম আপনার কাছে নাই, বা আপনি ওই পরিচিত মানুষগুলোকে চেনেন না যে আপনাকে একটু একটু করে সামনে এগিয়ে নিয়ে যাবে, তাহলে আপনি আসলে পিছিয়ে পড়বেন। সো পুরো পৃথিবীতে আসলে এখন কাজগুলো সাধারণত হয় নেটওয়ার্কিংয়ের জায়গা থেকে। আমি ওনাকে চিনি, উনি ওকে চেনে, এবং ও ভালো কাজ করে, তাহলে ওকে নিয়ে আসি। ও ভালো কাজ করে না, ওর সাথে কাজ করব না। সো আমি বলবো যে এই মুহূর্তে তরুণদের, যেহেতু ফেসবুক আছে, সোশ্যাল মিডিয়া বলি, ইনস্টা থেকে শুরু করে আরও যেই জায়গায়, লিঙ্কডইন, সো এই স্পেসগুলোতে গিয়ে যারা কাজ করছে, যারা ভালো কাজ করছে মার্কেটে, তাদের সাথে কোনোভাবে যদি নেটওয়ার্কিংটা তৈরি করে ফেলতে পারে এবং নিজের ওই যোগ্যতা থাকে, তাহলে সে যেভাবে তরতর করে উঠে যাবে, যে মানুষটা নেটওয়ার্কিংটা বোঝে না, পারে না, ইন্ট্রোভার্ট ওই জায়গায়, সে আসলে অনেকখানি পিছিয়ে থাকবে। এবং এটা কেরিয়ার ডেভেলপ করার ক্ষেত্রে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনার কাছে একটা আমার প্রশ্ন স্পেসিফিক জানতে চাই। আপনি বই লেখেন, ভিজুয়ালি কাজ করেন, চাকরি এবং কেরিয়ারের মধ্যে পার্থক্যটা কি? অনেকে কিন্তু এটা বোঝে না। মানে কেরিয়ার তো একটা আলাদা জিনিস, চাকরি একটা আলাদা জিনিস। টাকার জন্য চাকরি করলাম, শেষ। কিন্তু কেরিয়ার ডেভেলপমেন্ট তো অন্য আলাদা একটা জিনিস। এই দুইয়ের মধ্যে পার্থক্য কতটুকু দেখতে পান? প্রথমত যেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে, আমার কখনো মনে হয় না যে আমি আসলে চাকরিটা করছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি সবসময় বলি যে আমি যে কাজ করি, কাজের পরে যে বিশ্রামের সময়টা পাই, সেই বিশ্রামটা আসলে হচ্ছে আমার একটা রিওয়ার্ড। সো আমাকে আসলে প্রতিনিয়ত কাজ করতে হবে, এবং কাজকে যখন আমি কাজ মনে করব, যেমন ধরেন আমার ফিটনেসের জন্য সপ্তাহে 3 দিন ফুটবল খেলা দরকার। যেই মুহূর্তে ফুটবল খেলতে আমি চলে যাই, যদি আমি ভাবি এটা ফিটনেস, আমাকে দৌড়াতে হবে, তাহলে এক ধরনের প্রেশার ক্রিয়েট হয় মাথার ভেতরে। কিন্তু যখন আমি ভাবি এটা আমার আনন্দের জন্য দরকার, গোল হবে, এনজয় করব, একসাথে ছুটবো সবাই,
তখন না ওই পরিশ্রমের কষ্টটা টের পাওয়া যায় না। সো আমি যে কাজটা করি, ওই কাজটা যখন আমার কাছে মনে হয় যে এটা একটা কবিতা লেখার মতন আনন্দ, এটা একটা উপন্যাস লেখার মতন আনন্দ, তখন আমি আর ওই কাজটার পরিশ্রমের কষ্টটা টের পাই না। এবং তখন রাত্র 10টা হোক 12টা হোক, পুরো দিন থেকে যাই, আমার মনেই হয় না যে আমি আসলে কোথায় আছি। এবং অ্যাডভার্টাইজিং একটা বড় জিনিস, দিনের বেশিরভাগ সময় আমরা যাদের সাথে থাকি, দিন শেষে ওরা আমাদের ফ্যামিলি হয়ে যায়। তো যখন আমি একটা ফ্যামিলির ভেতরে থাকি, তখন আমার মনে হয় না যে আমি আসলে এখানে কাজ করছি, আমি আমার বাসার ভেতরে আছি। এবং সেখানে যত বেশি কাজ আসবে তত বেশি আমরা সমৃদ্ধ হব। ক্যারিয়ার ডেভেলপমেন্টে ছোট্ট করে একটু বলি, আপনি আসলে সবসময় মনে রাখবেন যে পরিশ্রম কথা বলে। এবং আমি একটা জিনিস বলি যে মানুষের জন্য তার রেভিনিউ হচ্ছে, তার ইনভেস্টমেন্ট হচ্ছে তার পরিশ্রম। তো আপনি যখন কাজ করবেন, প্রপার ওয়েতে করবেন এবং স্ট্র্যাটেজি ঠিকঠাক থাকবে, তখন আপনি উপরে উঠবেনই, আপনাকে পৃথিবীর কেউ আটকে রাখতে পারবে না। এবং সেই জায়গায় যদি আপনি যোগ্য হন, পরিশ্রম করেন, ভালো কাজ করেন এবং নেটওয়ার্কিংটাও ঠিকঠাক থাকে, সেইটা আপনাকে আসলে এগিয়ে নিয়ে যাবে। এবং আমি আবারও বলি, শুধু পরিশ্রম করলে হবে না, স্মার্ট ওয়েতে পরিশ্রম করতে হবে। অনেক ধন্যবাদ কিঙ্কর ভাই আপনাকে, অনেক ব্যস্ততার মধ্যে আমাদের এখানে এসেছেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে যারা আমাকে ডেকেছেন, কৃতজ্ঞতা জানবেন।